آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم أولى الناس بيوم القيامة أكثرهم علي صلاة أو كما قال رسولنا صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دل میرا مشتاق ہے دیدار مدینہ تسلیم روضہ سے ملے دل میں سکینہ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اے رب تیرے محبوب کا دیدار دکھا دے دل میرے کو مخزن اسرار بنا دے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد خاک مدینہ ہمیں محبوب جہاں سے دل فدا جس خاک پہ محبوب خدا ہے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد اما بعد سید শাহ নূর রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলের মোহতরম সভাপতি সাহেব উপস্থিত উলামায়ে কেরাম সম্মানিত হাজিরিন আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবার আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এমন এক মকবুল এবং মাহবুব ওলি খানদানে রসুল সৈয়দ শাহ নূর রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল আইয়া আল্লাহ আমরা উপস্থিত হইবার তৌফিক দান করছেন আমরা সবাই আল্লাহ শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজিরিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মানব জাতির সুপথে পরিচালনা করার লগে আল্লাহ তার নবী হল রসুল হল রে এই জমিনের মধ্যে ফাটাইছেন যাহাতে মানুষের হেদায়েতের রাস্তা দেখাইন আল্লাহ পর্যন্ত পৌঁছায় আর আমরার নবী আকায়ে নামদার তাজদার মদিনা আহমদে মুজতবা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবুয়তের দরওয়াজা বন্ধ করিল্লা শেষ নবী আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার নবীর এই দুনিয়ার মধ্যে ফাটাইয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবুয়তের দরওয়াজা বন্ধ করিল্লা এরপরে এই নবী হলর এই দিন তবলীগের খাম একটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উলামায়ে কেরাম এবং আউলিয়ায়ে আযমের মাধ্যমে এই দুনিয়ার মধ্যে ফেলাইছেন আর খাস করে আমরা এই ভারতবর্ষ সাউথ এশিয়া যে জায়গা
এই জায়গার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোনো নবী এবং রসুলের মাধ্যমে এই ইসলামের আলোরে পৌঁছাইছেন না, বরং আউলিয়ায়ে কেরাম হলে আমরা গেছে তান ইসলামের দাওয়াত পৌঁছাইছেন। ইসলামের বাণী হল আউলিয়ায়ে কেরাম হলের মাধ্যমে আমরা পাইছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা এই এলাকার মধ্যেও এই হাইলাকান্দির এই জায়গার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খানদানর যে চশমা চেরাগ সৈয়দ শাহ নূর রহমতুল্লাহ আলাইহি এই জায়গার মধ্যে আইয়া ইসলামের শামা রোশন করছেন এবং দিন ইসলামের দিকে মানুষের দাওয়াত করছেন, মানুষের হেদায়েতের রাস্তা দেখাইছেন এবং আল্লাহ এবং আল্লাহর রসুল পর্যন্ত মানুষের নিয়ে পৌঁছাইছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান ওলির দরজাতরে লক্ষ কোটি বুলন্দ করতা এবং তান খিদমাতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল ফরমাইতা। মুআজ্জাজ হাজিরিন, আমরা এমন এক মাসের মধ্যে আমরা উপরে এক মাস ছায়া ফিগান, যে মাস ইয়া তখলগে শাবান মাস, রমজান শরীফর আগর মাস। আর এই মাসের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান হাবিবে মুআজ্জম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফের যে আয়াত, এই আয়াত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই শাবান মাসের মধ্যে নাজিল ফরমাইছেন। যে আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার হল, তুমি তাই আমার নবীর উপরে দুরূদ পড়ো এবং সালাম বেজো। আল্লাহ এর আগে কইতরা যে আমিও আমার নবীর উপরে দুরূদ বেজি আমার ফেরেশতা হলেও বেজোন। তুমি হে ঈমানদার হল, তুমি তাই আমার নবীর উপরে দুরূদ ও সালাম বেজো। আর নবীজি ফরমায়েন, কাল কিয়ামতের দিন ও ব্যক্তিও আমার সবথেকে খাসাত থাকবো যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িব। একদিন রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে মিম্বরের প্রথম সিঁড়ির মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান কদম মুবারক রাখছেন, রাখিয়া কইছেন আমিন। ওরকম দ্বিতীয় সিঁড়ির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান কদম শরীফ রাখছেন, রাখিয়া কইছেন আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান কদম শরীফ রাখিয়া কইছেন আমিন। যে সময় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বর থেকে তশরিফ নিচে আনছেন খুতবা দিয়া, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমরা যে আমল দেখছি এর আগে একটা দেখছি না। আমরা কি জানতে পারি যে মিম্বরের প্রথম সিঁড়ির মধ্যে আপনি যে সময় কদম রাখছেন এই সময় আমিন হইছেন, ওরকম 2 নম্বর এবং 3 নম্বর সিঁড়ির মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আমি যে সময় মিম্বরের প্রথম সিঁড়ির মধ্যে আমি আমার কদম রাখছি ওই সময় জিবরাইল আলাইহিস সালামে আইয়া আমারে কইলা, ও মানুষ ধ্বংস হয়ে যাও যে তার হায়াত দিয়া রমজান শরীফ পায়, আর রমজান শরীফ পাইয়া তার গুনাহ তাকে হে মাফ পাক এবং সাফ হইতে পারে না, আর তার ঠিকানা জান্নাতের মধ্যে বানাইতে পারে না। ও মানুষ ধ্বংস হয়ে যাও। জিবরাইল আলাইহিস সালামের সমর্থনে আমি কইলাম আমিন। আমিন শব্দের অর্থ হইল ওরকম হয়ে যাও। यानी रमदान शरीफ কোনো বন্দায় পাইল তার হায়াত দিয়া, আর রমদান শরীফ পাইয়া তার গুনাহ থেকে পাক এবং সাফ হইতে পারল না, ই মানুষ ধ্বংস হয়ে যাও। জিবরাইল আলাইহিস সালামে লানত দিলা, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এর লগে কিতা করলা, সমর্থন কইলা ওরকম হয়ে যাও। তাই আগে কিছুদিনের মধ্যে আমরা সম্মুখে একদম রমজান শরীফ আইছি। এই রমজান শরীফ অত ফজিলতপূর্ণ একটা মাস, যে মাসের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার গুনাহগার বান্দাগুলোর গুনাহরে মাফ করিয়া দিলায়। এই মাস ইয়া তাহলকে ইবাদতের মৌসুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আমার আগে যত নবী ও খলাসলা রাসূল খলাসলা অত নবী রাসূল হলরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই
এমন কিছু জিনিস দান করছেন না, এবং আমার উম্মত হলরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিছু বিশেষ জিনিস সকল দান করছেন, যেটা আমার আগর কোন নবী রসুল এবং তান্তানোর উম্মতি হলরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দান করছেন না। এর মধ্যে প্রথমটা হইল গিয়া রমজান শরীফর প্রথম রাত যে সময় হয়, ওই সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান বান্দা হলর দিকে দয়ার নজরে দেখুন। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দয়ার নজর তান যে বান্দার দিকে পড়ে যায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বান্দার কোনো সময় আযাব দিয়া হালাক করেন না। 2 নম্বর ইয়াত হলো গিয়া রমজান শরীফ যে সময় আয়, ওই সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার জন্নতরে হুকুম করেন, ও আমার জন্য তুমি আরো সৌন্দর্য মণ্ডিত হয়ে যাও, আরো খুবসুরত হয়ে যাও। আমার রোজাদার বান্দা হল দুনিয়ার সমস্ত ত্যাগ কুরবানি কষ্ট শেষ করিয়া আমি মাওলার কাছে আইব বিশ্রাম নেওয়ার লগে, যাইতে আওয়ার পরে আমি আমার বান্দারে তুমি জান্নাতের মধ্যে দাখিল করমু, যার কারণে তুমি আরো খুবসুরত হয়ে যাও, আরো সৌন্দর্য মণ্ডিত হয়ে যাও। 3 নম্বরে থাকলো গিয়া রোজাদার বান্দা হলে যে সময় রোজা রাখে, রোজা রাখার বাদে দিনের বেলা বিকাল করে সময় যে সময়, ওই সময় রোজাদার বান্দা হলোর মুখে থাকি একটা গন্ধ বাইর হয়। এই গন্ধ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, আমার রোজাদার বান্দার মুখের গন্ধ একটা হইয়া একটা আমার কাছে মুস্কর খুশবু থাকি আরো প্রিয়। 4 নম্বরে থাকলো যে সময় বান্দায় রোজা রাখে রমজান শরীফের মধ্যে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ফেরেশতা হলে রোজাদার বান্দার লগে সকাল বিকাল শুধুমাত্র মাগফিরাতর দোয়া হল করতে থাকেন। ইয়ানি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ফেরেশতা হলে তান রোজাদার বান্দা হলরে খালি মাগফিরাতর দোয়া করতে থাকেন। 5 নম্বরে থাকলো গিয়া রমজান শরীফের যে সময় শেষ রাত হয়, ও রাত্রের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান রোজাদার বান্দা হলর জিন্দগির সমস্ত গুনাহরে মাফ করিয়া দিলাই। অত ফজিলতপূর্ণ একটা মাস আমরা একদম সামনে, আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া করি এই মাসের ইহতিরাম করবার আল্লাহ আমরা তৌফিক দান করতা। এই হাদিস শরীফের প্রথমটা আমি যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান কদম শরীফ মিম্বরের প্রথম সিঁড়ির মধ্যে সবে রাখছেন, আল্লাহ রসুলের জিবরাইল আলাইহিস সালামে আইয়া হইছেন যেন ও মানুষ ধ্বংস হয়ে যাক, যার গেছে যে হায়াত দিয়া রমজান শরীফ পাইল আর হে গুনাহ থাকি পাক এবং সাফ হইতে পারল না। আল্লাহ রসুলের সমর্থনে হইছেন আমিন, মানে ওরকম হয়ে যাও। 2 নম্বর সিঁড়ির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় তার কদম মুবারক রাখছেন, রাখিয়া হইছেন আমিন। সাহাবায়ে কেরাম হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ হল্লাহ যেন 2 নম্বর সিঁড়ির মধ্যে যে সময় আপনি কদম শরীফ রাখছেন, রাখিয়া হইছেন আমিন। এর মতলব কি আমরা কি জানতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, জিবরাইল আলাইহিস সালামে আইয়া আমারে কইছেন, ও মানুষ ধ্বংস হয়ে যাও যে মানুষের সামনে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক উচ্চারণ করা হয়, আর নাম মুবারক শোনার সাথে সাথে হে দুরূদ শরীফ পড়ে না আপনার উপরে, ও মানুষ ধ্বংস হয়ে যাও। আল্লাহ রসুলের সমর্থনে হইছেন আমিন। এই দুরূদ শরীফের কত ফজিলত! এই দুরূদ শরীফের মাধ্যমে বন্দার तमाम হাজাত রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পুরা ফরমাইলেন। দুরূদ শরীফের আমরার বুজুর্গানে কেরাম হলে আমার আগে হযরত আলীটুকি সাহেবে বয়ান করিয়া গেছেন যে আমরার বুজুর্গানে কেরাম হলে সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সবসময় মানুষের হইতা রোজানা কমসে কম 200 বার দুরূদ শরীফ পড়ার লগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর মধ্যে আমল করবার তৌফিক দান করতা। কত ফজিলত! দুনিয়ার तमाम হাজাত রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পুরা করিলেন। সুলতান মাহমুদ গজনবীর সময় এক ব্যক্তি সুলতান মাহমুদ গজনবীর কাছে আইছে, আইয়া তান কাছে হইলা যেন বহুত দিন থেকে আমার একটা আশা আসলো, আকাঙ্ক্ষা আসলো যেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে স্বপ্নে যুগে তান দিদার নসিব করতাম।
আলহামদুলিল্লাহ কিছুদিন আগে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আমার নসিব হইছে। আর আমার কিছু খাজ আসলো যেটা আমি রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে পেশ করছি। ওই সময় সুলতান মাহমুদ গজনবী ফরমাইলা দেন কিতা হাজত। ওই সময় ও ব্যক্তি হইলা আমার প্রায় 100 দিরহাম আমি করজদার আছি, আর আমার ভিতরে এমন এক ডর আরম্ভ হইয়া থাকলো আমি না কিছুদিনের মধ্যে এই দুনিয়া নি ছাড়িয়া যায় কি আমার মৃত্যু না হয়ে যায়। আর আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমার এই ঋণটাকে পরিশোধ করব। আর আমি যে সময় রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মাধ্যমে তার দিদার আমি নসিব করলাম, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক ঋণের মধ্যে আমি ঋণগ্রস্ত অবস্থায় আছি, আমি এই ঋণটাকে কীরকম উঠতাম। ওই সময় রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও ব্যক্তিরে হুকুম করলা, তুমি সুলতান মাহমুদ গজনবীর কাছে যাও, গিয়া তান দেখইও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছি তোমারে 100 দিরহাম তাইন দান করতা। ওই সময় ও ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করলা, আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ, যদিন সুলতান মাহমুদ গজনবী আমারে যদিন সওয়াল করেন, কোনো নিশানা যদিন তলব করেন, কোনো নিদর্শন যদিন তলব করেন, যেন কীরকম বুঝতাম যেন আমি যেন রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেন তোমারে হুকুম করছেন আমার কাছে আইয়া এই টেকা নেওয়ার লগে। ওই সময় রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই ব্যক্তিরে কইলা, তুমি সুলতান মাহমুদ গজনবীর কাছে গিয়া হইও যে নবীর উপরে রাত্রে তাইন 3000 বার দুরূদ শরীফ পড়েন এবং সকালে 3000 বার দুরূদ শরীফ পড়েন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন তোমারে 1000 দিরহাম দেওয়ার লগে। তাই নিয়া কইলা খোয়ার বাদে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 2000 দিরহাম ও ব্যক্তিরে দান করিলা। সুলতান মাহমুদ গজনবীর দরবারের মধ্যে যেটা মানুষ সকল আসলা তাই আশ্চর্য হয়ে গেলা। আর সুলতান মাহমুদ গজনবীর কইলা যেন আপনার সাথে তো আমরা দিন রাত সব সময় থাকি, কিন্তু কোনো সময় তো অত দুরূদ শরীফ পড়তে আপনারে আমরা দেখছি না। ওই সময় সুলতান মাহমুদ গজনবী কইলা যেন আমার খুব খুশি লাগে এবং আমার চৌকে দিয়ে ফানি ওটার লগেও বাইরর যেন উলামায়ে কেরামহলর কথা হইল সত্য, তাই যেটা কইছেন একটা সত্য। আর উলামায়ে কেরামহলর কথা মোতাবেক আমি দুরূদ শরীফের মধ্যে আমল করছি। আর ও দুরূদ শরীফ আমি পড়ছি যে দুরূদ শরীফ একবার পড়ার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার 100 বার পড়ার সওয়াব দান করছেন। আর এই দুরূদ শরীফ হইয়া থাকলো গিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মাখতালাফাল মালওয়ান ওয়া তাআকাবাল আসরান কাররাল জাদিদা নাস্তাকবাল ফারকাদান বাল্লিগ রূহাহু ওয়া আরওয়াহ আহলি বাইতিহি মিন্নাত তাহিয়াতু ওয়াস সালাম ওয়া বারিক আলাইহি ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। ও দুরূদ শরীফ আমি রাত্রের মধ্যে 3 বার পড়তাম ও সকালে আমি 3 বার পড়তাম। আর এর বিনিময়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারে একবার পড়ার বিনিময়ে 1000 ইয়ানি দিনে এবং রাত্রে 6000 বার দুরূদ শরীফ পড়ার সওয়াব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারে দান করছেন। দেখো দুরূদ শরীফ কত ফজিলত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতাব ফরমাইছেন যে যত বেশি দুরূদ শরীফ পড়বা কাল কিয়ামতের দিন এই অত খাসাত আমার থাকবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া করি এই শাবান মাস বেশি বেশি করে আল্লাহ আমরা দুরূদ শরীফ পড়বার তৌফিক দান করতা। আমরা পূর্বকার যত বুজুর্গানে কেরামে হল আসলা এখনো যারা আসেন তাই সবসময় আমরা এরকম দুরূদ শরীফ বেশি বেশি করে পড়তাম। সবথেকে সংক্ষেপ দুরূদ শরীফ হইল গিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর লম্বা তো অনেক দুরূদ শরীফ হল আছে, এমনকি দুরূদ শরীফের একটা সবথেকে মশহুর কিতাব দালাইলুল খায়রাত শরীফ, যেটা আমরা সিলসিলার বুজুর্গানে কেরাম হলে ইজাজত দেয় তার কাছ থেকে ইজাজত লাভ করিয়া আপনারা এই দুরূদ শরীফটা প্রত্যেক দিন পড়বার চেষ্টা করবা, আল্লাহ অনেক ফায়দা দিবা। এই দুরূদ শরীফ যেটা আছে বুজুর্গানে কেরাম হলে
খাবার মধ্যে স্বপ্নর মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাসিল করছো এবং এই দুরূদ শরীফের কত ফজিলত দুরূদ শরীফের ফজিলতর গেছে গিয়া যদি বয়ান করা যায় তো অনেক লম্বা বয়ান করতে হইব আল্লাহ তাবারকা ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমরা বেশি বেশি করি দুরূদ শরীফ পড়বার তৌফিক দান করতা তান হাবিবে মুআজ্জম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আল্লাহ আমরা দিলের মধ্যে জায়গা দান করতা এবং আজকের এই মোবারক মাহফিলও আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমরা ইয়া শরীক হইবার তৌফিক দান করছেন আল্লাহর কাছে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করিয়া এই মাহফিলও অনেক বড় বড় উলামায়ে কেরাম হলে ইনশাআল্লাহ আপনি তোর সামনে আইয়া বয়ান পেশ করবা এখন অনেক উলামায়ে কেরাম হলে আছেন তানোর কাছ থেকে মূল্যবান কথা হল শুনবা আল্লাহ আমরা তামাম উলামায়ে কেরাম হলোর কথা মোতাবিক চলবার আল্লাহ আমরা সবরে তৌফিক দান করতা এবং এই মাহফিলে আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত শরফে কবুলিয়ত বখশিতা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم والصلاة والسلام على شفيع المذنبين والصلاة والسلام على رحمة للعالمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أفضل الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ তোমার হবিবর এক আওলাদর আয় আল্লাহ ইসালে সওয়াবর মাহফিল হয় আমরা জমা হইছি আল্লাহ আয় আল্লাহ আমরা গেছে তোমার হবিব থেকে বড় আর কোনো ওসিলা নাই রে আল্লাহ আল্লাহ তোমার হবিবর ওসিলা নেই আল্লাহ এক জামাত মিলি আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আল্লাহ আমরা হাজিরানে মজলিস আল্লাহ আমরা तमाम রে তুমি maaf করে দিও আয় আল্লাহ তুমি আমরা রে maaf করে দিও আমরার মা বাপ রে maaf করে দিও আমরার মার খানদান বাবার খানদান রে তুমি maaf করে দিও উম্মতে মুহাম্মাদি तमाम জিন্দা মুর্দা রে তুমি মাওলা maaf করে দিও আয় আল্লাহ আমরা যারা মা বাপ হীন হায়াতে আছেন তাদের হায়াতে তৈয়বা দরাজ ফরমাও আর এই মাহফিলের মধ্যে আল্লাহ তোমার অনেক বান্দা হলোর মা নাই বাবা নাই আল্লাহ আল্লাহ একলা আন্দার কবরের মধ্যে কি অবস্থায় আছেন আমরা জানি আল্লাহ রে আল্লাহ আল্লাহ এই নেক মাহফিল ভাইয়া আল্লাহ তোমার হাবিবর ওসিলা লই আল্লাহ তোমার কাছে খুশিয়ার আমরা মুর্দেগান হলরে তুমি maaf করে দিও রে আল্লাহ ইয়া আল্লাহ তুমি আমরা মুর্দেগান হলরে গরিকে রহমত ফরমাও তানতানোর কবরের উপরে তোমার রহমতের জড়ি বর্ষাও ইয়া আল্লাহ আখাসুল খাস সাহেব ইসালে সাহেব আল্লাহ সৈয়দ শাহনুর রহমতুল্লাহ আলাইহির রূহ ফিরাজ করে মাহফিলের तमाम পড়াশোনা শুনি সাহাতর সাবরে আমরা বখশিয়া দিলাম রে আল্লাহ আল্লাহ তোমার ওলির রূহ রে আমরা উপরে খুশ এবং রাজি করি রে মাওলা ইয়া আল্লাহ আমরা এই মাহফিলে যত বিমারি হল আছে আল্লাহ তুমি আমরা বিমার রে তুমি শিফা কামিলা আজিলা দাইমা নসিব ফরমাও আমরা বাড়ি ঘরে যত বিমারি হল আছে আল্লাহ তুমি আমরা तमाम ওর বিমারি হলর বিমার রে শিফা আতা ফরমাও আয় আল্লাহ এই মুবারক মাহফিল তোমার নেক বান্দা হলো রে আল্লাহ তোমার কাছে হাত পাতেছি আল্লাহ আয় আল্লাহ হযরত উজান্ডির সাহেব মাদ্দাসিল্লাহুল আলী আয় আল্লাহ অসুস্থ অবস্থায় মুম্বাইয়ের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আছেন আল্লাহ আল্লাহ তোমার বান্দা হলো রে আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আল্লাহ তোমার বান্দার বিমার রে তুমি শিফা আতা ফরমাও আয় আল্লাহ তোমার বান্দার বিমার রে তুমি শিফা আতা ফরমাও শিফায়ে কামিলা আজিলা দাইমা নসিব ফরমাও আয় আল্লাহ তোমার বান্দার দীর্ঘদিন আমরার মাথার উপরে ছায়া হিসাবে রাখো রে আল্লাহ ইয়া আল্লাহ তোমার বান্দা যতদিন এই জমিনের মধ্যে থাকবা আল্লাহ তোমার বান্দা হলে উপকৃত হইবা
আল্লাহ তোমার দ্বীনে ইসলামের খিদমতই ভরিবা আল্লাহ। আল্লাহ তোমার বান্দার সুস্থতা দান ফরমাও আর সুস্থতা দান করিয়া তোমার মকবুল গোলামের তৌফিক কেন্দ্র দিয়ে এই জমিনের মধ্যে বাকি রাখবে আল্লাহ। আল্লাহ আমরা আরো যত বুজুর্গানে কেরাম হল আসেন, হজরত তেলিটিকির সাহেব সহ আরো অনেক আসেন আল্লাহ, তাম বুজুর্গানে কেরাম হলর হায়াত তৈবা দরাজ ফরমাও। আল্লাহ তন্তানোর নকশে কদম সলবার আল্লাহ তুমি আমরা তোমার তৌফিক কেন্দ্র দান ফরমাও। আল্লাহ খাস করিয়া আল্লাহ মুর্শিদুনা হজরত বড় সাহেব কিবলা এবং তাম সাহেব জাদা হলর হায়াত তৈবা দরাজ ফরমাও। আল্লাহ হজরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির দরাজাত রে বুলন্দ ফরমাও। তোমার ওলির तमाम খিদমাত রে তুমি কবুল ফরমাও রে আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।